এখন আমরা সমাধান করব 45তম বিসিএস এর সূচকের এই অঙ্কটা, যেখানে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x প্লাস 2 দেওয়া আছে এবং x এর মান বের করতে বলা হয়েছে। উত্তর হিসাবে 4টি অপশন আছে, 2, 3, 4 এবং 6। চলো আমরা দেখি এর সঠিক উত্তর কোনটি। দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x প্লাস 2। এখন দেখো, এখানে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু এখানে 4 কে লিখতে পারি 2 স্কয়ার, এটার পাওয়ার ছিল x প্লাস 2, বা 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু এখানে দেখো 2 স্কয়ার, আবার এর উপরে পাওয়ার আছে x প্লাস 2। তার মানে সূচকের বৈশিষ্ট্য আমরা জানি, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলোকে মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। এখান থেকে বাকি স্টেপসগুলো করে আমরা রেজাল্ট বের করতে পারি। তবে আমি তোমাদেরকে সময় বাঁচানোর জন্য এখানে একটা ট্রিক্স দেখাবো, যেটি ব্যবহার করে হয়তোবা বাকি অঙ্কটুকু না করেই তোমরা সঠিক উত্তর নির্ণয় করতে পারবে। এখানে দেখো 2 এর পাওয়ার আছে 2 টু দি পাওয়ার x প্লাস 4। তার মানে এখানে তুমি x এর যে কোনো মান বসালে এটা অবশ্যই জোড় সংখ্যা হবে। যদি x এর মান 1 বসাই তাহলে 2 মাল্টিপ্লিকেশন 1 মানে 2 প্লাস 4 6 হবে, 2 বসাইলে 8 হবে, 3 বসাইলে 10 হবে। x এর মান তুমি যাই বসাও না কেন এর মান হবে একটি জোড় সংখ্যা। তার মানে আমাদের এই অংশটুকুও জোড় সংখ্যা হতে হবে। এখন তুমি যদি এখানে 2 বসাও x এর মান, তাহলে এটা বিজোড় হয়ে যাবে, 4 বসাইলেও বিজোড় হয়ে যাবে, 6 বসাইলেও বিজোড় হয়ে যাবে। শুধুমাত্র 3 বসাইলেই এই মানটা জোড় সংখ্যা হবে। তার মানে আমরা এই কনসেপ্ট থেকে কনক্লুড করতে পারি x এর মান হবে একটি বিজোড় সংখ্যা। এখন উত্তরগুলোর মধ্যে দেখো শুধুমাত্র খ নম্বরেই একটি বিজোড় সংখ্যা আছে, তার মানে আমাদের উত্তর খ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কিন্তু আমি বাকি অঙ্কটুকু করে রেজাল্ট বের করে দেখাবো যে আসলে সঠিক উত্তর খ। এখন দেখো, এখানে আমরা জানি সূচকের যদি বেস একই হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়। এখানে বেস আছে 2, এইখানেও বেস আছে 2, তার মানে আমাদের পাওয়ারগুলো সমান হবে। তাহলে x প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4। বা এখন যদি এই অংশটাকে বাম দিকে লিখি, এটাকে ডান দিকে লিখি, তাহলে হবে 2x প্লাস 4 ইকুয়াল টু x প্লাস 7। এখন যদি x গুলোকে একদিকে নিয়ে আসি, 2x মাইনাস x ইকুয়াল টু হবে 7 মাইনাস 4, অতএব x ইকুয়াল টু হবে 7 মাইনাস 4 মানে 3। তার মানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর 3 বা খ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা যদি আমার রেগুলার এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও। থ্যাংক ইউ।